তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এত গোপন ভাবে কথাটা বললাম, উমর ফারুক কেমনে শুনলো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, হে আলী শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গোপন কথা কিন্তু শুনে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথাটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন পারে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী তাহলে চলেন আমরা সালমানকে মুক্ত করে নিয়ে আসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও উমর তোমাকে সেখানে পাঠানো যাবে না, কারণ তোমার মেজাজ অনেক গরম, তুমি অনেক রাগী সাহাবী, সেখানে গিয়ে তুমি একটা না একটা কিছু করে ফেলতে পারো। তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি কাকে পাঠাইবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সালমান ফারসিকে মুক্ত করে আনার জন্য সেই ইহুদির বাড়ি পর্যন্ত গেলেন। সেখানে কথাবার্তা শেষ করার পর ওই ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়নি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তখন উমর ফারুক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আপনার সাহাবী আবু বকর নিয়ে আসতে পারে না, এখন কাকে পাঠাইবেন? নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, তোমাকে পাঠানো যাবে না, এখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবো। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে ওই ইহুদির সাথে কথাবার্তা শেষ করলেন। উসমান কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যাওয়ার পর ওই ইহুদির বাড়ি থেকে সালমান ফারসিকে মুক্ত করে আনতে পারলেন না। যখন ওই ইহুদির বাড়ি থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, তখন উমর ফারুক ডাক দিয়ে বলতেছে, নবী আলাইহিস সালাম দেখেন উসমান গনি কিন্তু ওইখান থেকে হযরত সালমান ফারসিকে মুক্ত করে আনতে পারে নাই। ইয়া নবী এখন আমাকে পাঠান। নবী আলাইহিস সালাম বলতেছে, না 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 তোমাকে পাঠানো যাবে না। নবী আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন কাকে পাঠাইবেন? নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এখন আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না। যখন এইভাবে খালি হাতে ফিরে আসলেন, তখন উমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনজন সাহাবীকে পাঠাইলেন, কোন সাহাবী আনতে পারে নাই। নবী গো প্রথম পাঠাইলেন আবু বকরকে, দ্বিতীয় পাঠাইলেন উসমানকে, তৃতীয় পাঠাইলেন আলীকে। এ নবী এখন বলেন চতুর্থবার কোন সাহাবীটার যাওয়ার কথা? নবী রাসূল ডাক দিয়ে বলতেছে, এখন তো তোমাকে সেখানে পাঠানো দরকার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও তোমাকে সেখানে পাঠানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি কিছু কথা বলে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে কথা বলতে লাগলেন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথা বলতে লাগলেন যে হে আল্লাহ এখন যদি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে? উমর ফারুক কি উত্তেজিত হয়ে যাবে নাকি ঠান্ডা